কাপড় পরিহিত থাকা সত্ত্বেও সে উলঙ্গ থাকবে। বোরকা পরে কিন্তু বোরকা হয় না, বোরকা ওই বোরকা পরার সাথে না পড়ে ভালো। আসতে কোন কেন? আচ্ছা, উলঙ্গ যে তার দিকে কেউ তাকায় না, কারণ সে পাগল। আচ্ছা, তাহলে উলঙ্গের দিকে তাকায় না, আবার পুরোপুরি যে ঢেকে থাকে তার দিকেও মানুষ তাকায় না। তাহলে তাকায় তাহলে কোন অবস্থায় বলেন তো? উলঙ্গও না, আবার পুরো ঢাকাও না, এর মাঝামাঝি অর্ধলগ্ন। এটা হচ্ছে কিয়ামতের আলামত। এটা কি এখন নাই? কম না বেশি? বেশি। বোরকা পরে, বোরকার গায়ে আবার আয়না লাগানো। বোরকার গায়ে কি লাগানো? আয়না, মানে চুমকি আয়না লাগানো, মানে আয়না মানে আসো হলো আপনার এই জাতীয় বোরকা আপনার পর্দার খেলাফ হয়ে গেছে। এবং বোরকার কালার হবে কাল গোলাম, কাকের মতো দেখা যায়। মাথা থেকে পা পর্যন্ত মেয়েরা কালো কাপড় দিয়ে ঢেকে রাখবে যেন কাকের মতো দেখা যায়। কাকের হাত পাও কিন্তু কালো, সব কালো। মাথা থেকে পা পর্যন্ত ঢেকে ফেলবে। যদিও চোখটাকে সতরের অন্তর্ভুক্ত করা হয় নাই, মুখটাকে সতরের বাইরে রাখা হয়েছে, কিন্তু ফেস ইজ ইন্ডেক্স অফ মাইন্ড। গোটা দেহের রাজধানী হলো মুখ। একটা পরপুরুষ অন্য নারীর সবচেয়ে বেশি আকৃষ্ট হয় কি দেখে বলেন? মুখটা দেখে। এই জন্য মুখটা ঢাকতে হবে ফিতনা থেকে বাঁচার জন্য। সতরের আওতামুক্ত কেন করা হয়েছে? এই জন্য করা হয়েছে কারণ এই মুখের ভিতরেই চোখ থাকে, এই মুখের অংশেই নাক থাকে, মুখ থাকে। চোখ দিয়ে দেখতে হয়, নাক দিয়ে নিঃশ্বাস নিতে হয়, মুখ দিয়ে খেতে হয়। এই জন্য এই তিনটা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আওতামুক্ত করলেও চেষ্টা করতে হবে মুখটাকে পর্যন্ত ঢেকে রাখা ফিতনা থেকে বাঁচার জন্য। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে যখন নারীদের মধ্যে এই জিনিসগুলো ব্যাপক আকার ধারণ করবে, ভাবতে হবে এটা একটা কিয়ামতের অন্যতম আলামত। আচ্ছা, মিথ্যা সাক্ষ্য দেওয়া বেড়ে যাওয়া। মিথ্যা সাক্ষ্য, মিথ্যা সাক্ষ্যের পরিমাণ কমছে না বাড়ছে? বিগত 16 বছর এটার হার কমছিল না বাড়ছিল? আরো বেড়েছিল। ঘটনা 71, সাক্ষীর জন্ম 76। ঘটনা 71, সাক্ষীর জন্ম কি 76। তাহলে সে দেখলো কেমনে? রুহের জগৎ থেকে দেখছে। কিসের জগৎ থেকে? রুহের জগৎ থেকে দেখেছে। আরেকটা আলামত হলো নারীদের সংখ্যা বেড়ে যাবে। এখন জন্মের হার পুরুষ বেশি না মহিলা বেশি? এটাও একটা আলামত, কিন্তু এটাও একটা আলামত। আরব ভূখণ্ডে আগের মতো তৃণভূমি এবং নদ নদী দিয়ে ভরে যাবে। এখন আরবে কিন্তু এখন সবুজায়ন হচ্ছে, তৃণ জন্মাচ্ছে। লক্ষ্য করেছেন যারা যারা মিডিল ইস্টে গিয়েছেন, এখন কিন্তু সব ধরনের সবজি আবাদ এগুলো কিন্তু হয়। এটাও একটা আলামত। ওই যে থাকেন না আরবে, মিডিল ইস্টে থাকেন, তাহলে মিলে যাচ্ছে কিনা? অনেকগুলি মিলে যাচ্ছে।